এর আগে আমরা ধরছি বলছি আয় ব্যয় হিসাবের মতো গরমিল আছে। এর সাথে হেড টিচার অবশ্যই যারা কমিটির দায়িত্বে আছে অবশ্যই জড়িত ছিল। প্রত্যেকটি যেগুলো শিক্ষক নিয়োগ দিচ্ছে এখানে প্রত্যেকটির মধ্যে নিয়োগ বাণিজ্য হয়েছে। এটা আমরা বলতে পারবো না, তবে বাণিজ্য হয়েছে আর কি। আমরা কোনোদিন দেখি নাই যে উনি নাইট গার্ড বা উনি কাগজ কলমে আছে বাট কাজ করেন। ওনার বেতন উঠিয়ে নিচ্ছেন? হ্যাঁ, ওনার বেতন রেগুলার তুলে নিচ্ছে। ওনার নাম কি? হইল আব্দুল্লাহ। আব্দুল্লাহ। ওনার ভাই আমির হামজা। এর সাথে জড়িত? হামজা হলো দপ্তরি করে, আর ওনার ভাই হইল নাইট গার্ড। 3 সালে বা 22 বছর, হ্যাঁ হ্যাঁ এইরকম হবে। তখন থেকে বেতন এইভাবে উত্তোলন করে এনারা ভাগাভাগি করে টাকা। এনে আমরা একই দিনের না না, এটা মিথ্যে, সম্পূর্ণই মিথ্যে। আপনি জেনে দেন, আমাদের স্যারের স্টাফ আছে, হেড স্যার আছে, জেনে দেবেন। কি সমস্যা কি? হ্যালো, এদিকে আসেন। আপনার কি সমস্যা? এদিকে আসেন। ভাই পালান কেন? এদিকে আসেন। এখানে যে আপনার কর্মচারী, হ্যাঁ, উনি যে ডিউটি করে না, ডিউটি না করে যে বেতন উঠায়, এবং আজকে উনি 4 দিন ধরে অ্যাবসেন্ট, এটা আপনি অবগত না কেন, বা এই বিষয়ে আপনি জানেন না কেন? ডিউটি করে, তাদের বলেন ডিউটি করে না, তাদের বলবো কেন? আপনি ওইখানে আপনি দেখলাম অ্যাবসেন্ট, মনে নাই কেন? তাহলে আপনি কি আপনার কি দায়িত্ব? এই স্কুল আপনার দায়িত্ব কি? ঠিকই আমার দায়িত্ব আছে। আপনার দায়িত্ব, তাহলে কে আসে কে আসে না আপনি ইয়া করেন না? ডিউটি করে রাত্রে, কিন্তু রাত্রে 3-4 দিন ধরে ডিউটি করে না। এই বিষয়ে প্রধান শিক্ষকই ভালো বলতে পারবেন যে উনি কবে আসেন না, ঠিক আছে। আর ম্যানেজিং কমিটি ওনারা ব্যবসা করেন কি করেন না এই বিষয়গুলো আমাদের জানা নেই, আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি, ঠিক আছে। ওরা এই জায়গায় ম্যানেজিং কমিটি দেখভাল করে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ওনাদের বেতন ভাতা থেকে সকল কিছু সার্ভ করে, ঠিক আছে। আমাদের কাছে অভিযোগ আসলে আমরা বিষয়গুলো দেখে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টিগোচর করব। না, আমার দায়িত্ব তো স্কুল স্টাফ কোন দিন থাকলে এগুলো প্রতিষ্ঠান প্রধানই আমাদের কাছে করে। আর প্রত্যেক দিন প্রত্যেক স্কুলে যাওয়া তো আর আমাদের জন্য সম্ভব হয়। কি আছে, এটা দেখভাল করার জন্য লোকাল কমিটি আছে, তারাই এই বিষয়গুলো দেখভাল করে। আছে যখন কোনো বিষয় আসে অভিযোগ আকারে আসলে পরে এটা আমরা দেখব।